আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত তোমাদের সবাইকে এখনকার ক্লাসে। এখন যে ক্লাস নিয়ে এসেছি, রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্ন করেছে এসএসসি তোমার হচ্ছে সাধারণ গণিত বইয়ের 10ম অধ্যায় দূরত্ব উচ্চতা, সেখান থেকে আমি কিন্তু 8 নম্বর দাগে যে প্রশ্নটি পড়েছে সেই প্রশ্নটির সলিউশন আমি তোমাদেরকে এখন দেখাবো। তো চলো, উদ্দীপকটা কিন্তু চিত্র এবং এখানে বলছে ইএফ সমান্তরাল বিডি, ইএফ সমান্তরাল বিডি, তাহলে অবশ্যই এবি আর এডি এসি এদের সব কি ছেদক হবে। আচ্ছা, কোসেক কোণ আর এসির মান কত দেওয়া রয়েছে? এসির মানটা দেওয়া রয়েছে কত? 16, এটা দেওয়া আছে 16 মিটার। বলেছে কোসেক এবিসি এর মান নির্ণয় করো। কোসেক এবিসি দ্যাট মিনস অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এ বি সি এই কোণ দ্যাট মিনস এই ত্রিভুজ এ বি সি। তাহলে দেখো, আমরা যখন সমাধান করতে যাব ক নম্বর একটা একটা করে যাই। ক নম্বরটা এখন করি। ক নম্বর করার সময় আমাকে দেখতে হবে যে যেহেতু ইএফ সমান্তরাল বিডি, তাহলে এবং এ বি তাতে ছেদক, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ঠিক একইভাবে এটা যদি 30 ডিগ্রি হয় এটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তাহলে আমরা এই ত্রিভুজ নিয়ে যখন কাজ করব, যে ত্রিভুজ এ বি সি হতে আমাকে বের করতে হবে কোনটা? এই কোণটা, এই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এটা 60 ডিগ্রি এটা লিখি একটু আমরা, যে ইএফ সমান্তরাল বিডি এ বি ছেদক, অতএব কোণ বি এ ই ইকুয়াল টু কোণ এ বি সি ইকুয়াল টু কত ডিগ্রি জানো? 60 ডিগ্রি। তাহলে এবার আমরা বের করবো কি? সরাসরি এখানে বলছে কোসেক এ বি সি। তাহলে আমার এখানে বেশি কিছু ভালো লাগলো না। কোসেক এ বি সি দ্যাট মিনস কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রি মান হচ্ছে কি সাইন 60 ডিগ্রি মানে উল্টাটা, সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তার উল্টা করলে কী হবে? 2/√3। এটা ক নম্বর। খ বলেছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। সবচেয়ে সহজ এবং সুন্দর সূত্র, শর্টকাট সূত্র, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এখানে উচ্চতা অলরেডি আছে, তাহলে আমরা যদি ভূমি বের করতে পারি, মানে বিসিটা বের করতে পারি, তাহলে ভূমি উচ্চতা আর সূত্রের হাফ হয়ে যাবে। তাহলে এখন কীভাবে বের করবো? খ নম্বর এটা ভূমি বের করতে কীভাবে? খ নম্বরে কি ত্রিভুজ এ বি সি হতে লম্বর সাথে ভূমির সম্পর্ক tan 60 ডিগ্রি আছে লম্ব ভাগ ভূমি। tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3 বা বিসি ইকুয়াল টু 16/√3। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, 16/√3 ইন্টু এটা। তাহলে করো 8 × 16 এবং এটা কত হবে? 864। 8 × 16/√3 কত হবে? 73.90, 73.9, তাই না? 73.9, এটা কিন্তু গুণ চিহ্ন। বিসি হচ্ছে 16/√3 আর এসে হচ্ছে 16, তাহলে আমরা করবো 16 × 8 ভাগ হচ্ছে √3। ঠিক আছে, 73.90 দ্যাট মিনস 73.9 বর্গ মিটার প্রায়। এবিসির ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে কি ত্রিভুজ এসিডি এর পরিসীমা, পরিসীমা দ্যাট মিনস সীমানার যোগফল। তো ত্রিভুজ এসিডি এর পরিসীমা কি কি আছে? এই এসিডি এইটা, মানে এইটা লাগবে, এই বাহুটা লাগবে আর এই বাহুটা লাগবে। তো অলরেডি এসির মান দেওয়া আছে, অলরেডি এসির মান দেওয়া আছে। এসি ইকুয়াল টু কত? 16 মিটার। আমাকে সিডি এবং এডির মান বের করতে হবে। তাহলে এটা যেহেতু সূক্ষ্মকোণ 30 ডিগ্রি, তো এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো লম্বর সাথে ভূমি নিয়ে একবার কাজ করব, লম্বর সাথে অতিভুজ নিয়ে আরেকবার কাজ করব। তাহলে ত্রিভুজ এসিডি হতে পাই
tan 3 ডিগ্রি ইকুয়াল টু কী হবে, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, দ্যাট মিনস সিডি। মানে এখানে এসি সিডি আর এডি এই তিনটা যোগফল বা দৈর্ঘ্য যোগ করলে কিন্তু ওর পরিসীমা বেরিয়ে যাবে। তো tan 3 ডিগ্রি মান হচ্ছে কত, 1/√3 সিডি, বা সিডি ইকুয়াল টু 16√3, সিডি বেরিয়ে গেল। আবার ওই ত্রিভুজ এসিডি হতে আমরা লিখব লম্বের সাথে অতিভুজ, দ্যাট মিনস সাইন, লম্বের সাথে লম্ব বাই অতিভুজ এডি। সাইন 3 ডিগ্রি মানে 1/2 16 ভাগ এডি, বা এডি ইকুয়াল টু 16 দিনে কী হবে 32 মিটার, এটা হবে 16√3 মিটার। আর এর তাহলে অতএব ত্রিভুজ এসিডি এর পরিসীমা অঙ্ক কিন্তু হয়ে গেছে। পরিসীমা কী হবে, এসি প্লাস সিডি প্লাস এডি। এসি 16, সিডি হচ্ছে কত 16√3, আর এইডি হচ্ছে 32। এটা যোগ করে যেটা হবে সেটা আনসার। 16 প্লাস 16√3 প্লাস 32, 75.7128। তাহলে 75.71, এটা নিব হচ্ছে কত 75.71 মিটার প্রায়, 75.71 মিটার প্রায়। সো মাই স্টুডেন্টস, এই অঙ্ক কিন্তু দেখেছো একদম খুবই সহজ এবং খুব সাবলীলভাবে খুব দ্রুত আমি কিন্তু সলভ করে দিলাম। তো যারা অঙ্ক পারবে, অঙ্ক বুঝবে, গণিত নিয়ে যারা সবসময় রিসার্চ করে, তাদের ক্ষেত্রে আশা করা যায় এই অঙ্কগুলি কিন্তু খুবই সহজ আমি মনে করি। তো আজকের মতো এ পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। বিশেষ করে যারা এবার এসএসসি পরীক্ষা দিবা 2025 সালে, তাদের জন্য কিন্তু এইগুলা বেশি ইম্পর্টেন্ট, কারণ এইগুলা কিন্তু এইবারেই শেষ। এবার কিন্তু তোমাদের ওল্ড সিলেবাস শেষ আর নিউ সিলেবাস তো অলরেডি চালু হয়েছে। এই জন্য এবার কিন্তু ভালো করে পড়তে হবে, এবং এটাই কিন্তু লাস্ট ব্যাচ পুরনো সিলেবাসের। সেজন্য কোনোরকম অবহেলা নয়, ভালো ফলাফল অর্জন করতে হলে অবশ্যই তোমাদেরকে এগুলো ভালো করেই প্র্যাকটিস করতে হবে। বইয়ের অঙ্ক তো আমার মনে হয় ওই অধিকাংশ স্টুডেন্টের শেষ। তো এই অঙ্কগুলো যদি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমাদের অনেকটা এগিয়ে যাবে, আমি আশাবাদী। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।